হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমরা সিকিম থেকে দার্জিলিং যাচ্ছি, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে চলে যাচ্ছি, এখন দার্জিলিং যাচ্ছি, ব্যাস হয়ে গেল সিকিম ট্রিপ। আবার আমি ট্রাভেল ব্লগে ফিরে এলাম। মাঝখানে শুধু বিপত্তারিণী পুজোর ব্লগটা শেয়ার করেছিলাম, আর এটা আমাদের হোটেল ছিল। ব্যাস সিকিম ট্রিপ এন্ড। এবার দার্জিলিং এর উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। যেদিন আমরা দার্জিলিং যাচ্ছি সেদিন সকাল থেকে সিকিমে সাংঘাতিক বৃষ্টি আর তেমনই ঠান্ডা। তো আমরা আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা হোটেল থেকে করে বেরোতে পারিনি, তাই হোটেলের লোকেরা আমাদেরকে ব্রেকফাস্টটা প্যাক করে সঙ্গে দিয়ে দিয়েছিল। আর এদিকে ড্রাইভার দাদাও খুব তাড়া দিচ্ছিল, আসলে বৃষ্টি হলে পাহাড়ের রাস্তায় খুব প্রবলেম হয়ে যায়, তো ওনাকেও ফিরতে হবে, আর রাত হয়ে গেলে একটু প্রবলেম হতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা তিস্তা রিভারের পাশ দিয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। আর ওই পাড়টা দেখতে পাচ্ছ, ওই পাড়টা কিন্তু মানে তিস্তার ওই পাড়টা কিন্তু সিকিম ছিল। আর আমরা যখন সিকিম থেকে দার্জিলিং আসলাম, আমরা কালিম্পং হয়ে এসেছি। আর যেদিন আমরা দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, মানে কলকাতা ফেরার জন্য, সেই দিন আমরা কার্শিয়াং হয়ে ফিরেছি। তো যাই হোক, সেই ব্লগটা তো তোমরা পরে দেখতে পাবে, নেক্সট ব্লগে আসবে। আর দেখো কি সুন্দর লাগছে না। আর এই যে চা বাগান, রাস্তায় যেতে যেতে কয়েকটা বেশ সুন্দর সুন্দর চা বাগান পড়েছে। আর এই পাহাড়ি রাস্তাগুলো এতটাই সুন্দর, মানে রাস্তা পরিবেশ দেখতে দেখতেই সময় কেটে যাবে, কখনো বোর ফিল হবে না। আর আমরা এখন যেখানটায় যাচ্ছি সেটা আরো মারাত্মক একটা সুন্দর জায়গা ছিল দার্জিলিংয়েই। আমরা কিন্তু এখন দার্জিলিংয়ে পৌঁছে গেছি। চলো, ভিউ পয়েন্টটাই চলে এসেছি। রাস্তায় যেতে যেতে এই সুন্দর ভিউ পয়েন্টটা পড়ে। 5 মিনিট রুক दूं। তো এখন একটুখানি নেমেছি এই যে লাভার্স মিট কি ভিউ পয়েন্ট। এটা কোনো ভিউ পয়েন্ট আছে, মাঝখানে একটু গাড়িটা দাঁড় করিয়েছে, তাই এলাম একটু। আমরা দার্জিলিং এর দিকে চলে এসেছি এখন। আবার দেখা মা বেশি যাবে না। ওয়াও, এই যে দেখো কি সুন্দর না। এখানে দুটো নদী কিন্তু একসাথে মিলিত হয়েছে, তিস্তা রিভার আর রঙ্গিত রিভার। আর এই জায়গাটা হচ্ছে তিনচুলে ভিলেজ থেকে একদম কাছে। আর এই জন্যই কিন্তু এই জায়গাটার নাম লাভার্স মিট ভিউ পয়েন্ট, মানে দুটো নদী যেহেতু একসাথে মিলন হয়েছে। অনেকে জায়গাটাকে ওখানে লোকাল পিপলরা দেখলাম সঙ্গমও বলে। সঙ্গম মানেও তাই জাংশন, মানে মিলিত হচ্ছে যেটা। দেখো এখানে বাদুরগুলো কি করছিল, একবারে ভালো করে একটু যে দেখবো, দাঁড়াতে দিচ্ছে না বাদুরগুলো খাওয়ার জন্য। এই ডগিটা হচ্ছে ওখানকার একটা দোকানের ডগি। সেই দোকান থেকে বাঁদরগুলো খাবার চুরি করছে বলে ডগিটা খুব রেগে গেছিল। আর মা একটু মুড়ি মাখা কিনেছে ওখানে দোকান থেকে। আমাদের মুড়ি মাখাটা খেয়ে এতটাই ভালো লেগেছে, এতটাই ইউনিক ছিল। অ্যাকচুয়ালি চিপস টিপস দিয়ে মেখেছিল, জানো তো। তো তাই আমরা আবার ঠিক করলাম ছোলা মাখা খাবো। তো সেই জন্য নিশ্চয়ই ছোলা মাখাটাও ভালো হবে। আর সিরিয়াসলি জানো তো, সত্যি বলতে ছোলা মাখাটাও খুবই টেস্টি ছিল। আর এই যে দোকানে এত জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন জুস, ম্যাগি, সবকিছু। তা আমাদের ছোলা মাখা রেডি হয়ে গেছে। চলে এবার খাই। ঝালমুড়ি নিয়েছি আর ছোলা মাখা। ঝালমুড়িটা খেয়ে এত ভালো লেগেছে, মানে এত টেস্টি মেখেছে। আর একটা ছোলা মাখা নিয়েছি। দেখে ছোলা মাখাটা দেখো হেভি লোভ লাগছিল। আর ঝালমুড়ি তো লেস দিয়ে মেখেছে, আমাদের ওইদিকে তো ঝালমুড়ি তো লেস দিয়ে মাখে না। খেয়ে হেভি লেগেছে, এবার বাড়ি থেকে ট্রাই করবো। জায়গাটা এত সুন্দর। আর একটু বাদে আবার বেরিয়ে যেতে হবে। এটা একটু 5-10 মিনিটের জন্য। যে ড্রাইভার দাদা আছে সে বললো 5-10 মিনিট একটুখানি যদি কিছু খান, চাটা বা কিছু, তাহলে খেয়ে, কিন্তু বেশিক্ষণ লেট করবেন না। ওমা বাহাদুর আমরা আবার যাচ্ছি, গাড়িতে উঠে যাবো।
ওই দেখো কি করছে বাঁদরটা, এই যে বাঁদর মারতে এসছে, খাবারের জন্য এসেছে। ওই দেখো ছো মারবে, বুঝতে পারিনি। আমরা তো গাড়িতে উঠে গেছি, আর রাস্তায় বাদরগুলো যা বাদরামি করছিল মনে হচ্ছিল যে ফোনটাই নিয়ে নেবে। ড্রাইভার দাদারা বলে এরকম নাকি করেওছে, ফোন নিয়ে নিয়েছে টুরিস্টদের থেকে খাবারের জন্য। আর এই যে পরিবেশ দেখতে দেখতে কি যে বলবো, এত সুন্দর লাগছিল। আর একটা জিনিস আমি উপলব্ধি করলাম, সিকিম খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, খুব ক্লিন। আর আমরা কিন্তু এখন লামাহাটাতে চলে এসেছি। তবে লামাহাটা এই যে রোড সাইড পার্কটা পড়ে, তোমরা সকলেই জানো খুব ফেমাস একটা পার্ক। আমরা সেখানে আর যাইনি, তবে আমার ইচ্ছে আছে লামাহাটাতে হোমস্টে নিয়ে কদিন থাকার, মানে এই পরিবেশটা উপভোগ করার। এত সুন্দর, মানে দেখেই চোখ মন সব জুড়িয়ে যাচ্ছিল। এখানে আর দাঁড়াইনি, অনেক টুরিস্ট দাঁড়িয়ে ছিল, তো আমরা দাঁড়ালাম না, কারণ যেহেতু সিকিম বৃষ্টি হচ্ছিল, তোমরা আগেই তোমাদেরকে বললাম, তোমরা দেখলে, তো সেই জন্য আর রিস্ক নিইনি, কারণ উনিও তো ফিরবেন, সবারটাই ভাবা উচিত। চলো একদম হোটেল রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ আমরা হোটেলের একদম কাছাকাছি চলে এসেছি। আমরা তো দার্জিলিং চলে এসেছি, আর দার্জিলিং এ এসে হোটেলও চেক ইন করে নিয়েছি, মানে হোটেল রুমেও চলে এসেছি। তো তখন আর ভিডিও নিইনি, কারণ কি অ্যাকচুয়াল ভালো হোটেলটা, মানে হয় না খুব যে স্যাটিসফাই হয়েছি তা নয়। মার্কেটের ভেতরে হচ্ছে হোটেল, আমাদেরকে যেখানে দার্জিলিং পোস্ট অফিস সেখানে নামিয়ে দেওয়া হয়েছে, মানে গাড়ি থেকে সিকিমের যে গাড়ি এসেছিল সেখানে নামিয়ে দিয়েছে। এবার সেখান থেকে আমাদেরকে গিয়ে রিসিভ করেছে। তো তারপরে আসার সময় দেখছি মার্কেটের ভেতর দিয়ে হচ্ছে হোটেলটা। তো কি করবো, এখন থাকতে তো হবে, কিছু উপায় তো নেই। তো তাই আর ভিডিও টিডিও করিনি। আর প্রচন্ড ঠান্ডা, সিকিমের তুলনায় এখানে দেখছি ঠান্ডাটা একটু বেশি, মানে দার্জিলিং এটা বরাবরই হয়। তো দাঁড়াও, তোমাদের এখন খাবার খাবো বলতে আর কিছু অর্ডার করবো না, কারণ কি আমরা তো ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি, আর ব্রেকফাস্টটা যেহেতু কমপ্লিমেন্টারি, তো ওরা আমাদেরকে প্যাক করে দিয়ে দিয়েছে, তো ওটাই এখন খাবো। জানি না, একটুখানি গরম করে দিতে বলবো এদেরকে। আর রাতে তো ডিনার কিছু খেতেই হবে, বা বাইরে আজকে একটু যাবো নাকি জানি না, কারণ কি আর মার্কেটের মধ্যেই দিয়েছে এমনিতে আমাদেরকে, তো একটু বেরোবো টুকটাক, এটা ওটা কিনি যদি। খুব সুন্দর সুন্দর ইয়াররিংস দেখেছি, যাই হোক এখন খেয়ে নি। এই হচ্ছে আমাদের খাওয়ার, এখানে কি কি আছে দেখি, হলো তো মা। এই খাবারটা তো আমাদেরকে সিকিমের হোটেল থেকেই দিয়ে দিয়েছিল, সেটাই আমরা খেয়েছিলাম। তো দিয়েছিল লুচি, সবজি তরকারি, 4টে ডিম সেদ্ধ আর নুডল। খাওয়া দাওয়া সেরে আমরা একটু মল রোডে বেরিয়েছিলাম টুকটাক জিনিস কিনতে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।